বলপূর্বক ভাড়াটিয়া উচ্ছেদের অভিযোগ উঠেছে জগদ্দলের গোলঘরে। সাহেব গুপ্তা এরা সব মিলে আমাদের বাড়ি ঘর ভাঙচুর করে আগে মেরেছে, আমার বউকে মেরেছে, চুটিয়ে চুটিয়ে মেরেছে। জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর আমতলা কলোনিতে শান্তিনিকেতন ক্লাবের কাছে ভগন পণ্ডিতের বাড়িতে 70 বছর ধরে ভাড়া আছেন 65 বছরের সপ্তমী চৌধুরী। সেই বাড়িতে থাকেন তার পুত্র এবং পুত্রবধূ। স্থানীয়দের দাবি, ওই জমিটা নাকি কিনেছেন জগদ্দলের কেবিন রোডের বাসিন্দা সাহেব গুপ্তা। অভিযোগ, মঙ্গলবার বেলায় সাহেব গুপ্তা শাসক দল ঘনিষ্ঠ গুড্ডু পাণ্ডে, ছোটন দাস, টিঙ্কু দাস, দীপক বিশ্বাস, বিজয় সাউদের ওই বাড়িতে এনে জোর করে উচ্ছেদের চেষ্টা করে। টালির ছাউনির বাড়িতে তারা ভাঙচুর চালায়। বৃদ্ধা সপ্তমী চৌধুরীকে মারধরের পাশাপাশি তার পুত্র গণেশ চৌধুরীকে দৌড় করিয়ে ওরা এলোপাতাড়ি পেটায় বলে অভিযোগ। আক্রান্ত গণেশ চৌধুরী জানান, 70 বছর ধরে তারা ভগন পণ্ডিতের ওই বাড়িতে বসবাস করছেন। ইদানিং সাহেব গুপ্তা এসে বলছেন তারা নাকি ওই জমিটা কিনেছেন, এখন জায়গা খালি করে দেওয়ার হুমকি দিচ্ছে। তার অভিযোগ, এদিন সাহেব গুপ্তা দলবল নিয়ে তাদের ওপর চড়া হয়। বৃদ্ধা মাকে ওরা মারধর করেছে, তাকে দৌড় করিয়ে পিটিয়েছে, এমনকি তার স্ত্রীকে ধর্ষণ করার হুমকিও দিয়েছেন হামলাকারীরা। আমরা আজকে 70 বছর ধরে বাড়িতে ভাড়া থাকি। এবার ভগন পণ্ডিত মালিক ছিল, সে আজকে 30 বছর হয়ে গেছে, বেচে দিয়ে চলে গেছে। এবার কে আজকে নিয়েছে, সে এসে আমাদের ভয় ধমকাচ্ছে কি আমার বাড়ি তোরা উঠে যা, নাহলে তোদের মারধর করবো, এই করবো। আজকে এসে দেখেন মারধর করেছে। থানায় গেছি, থানা আমাকে বলছে তোমাদের যখন মারধর করবে তখন তোমরা আসবা, তার আগে আসবা না। আজকে দেখেন মাকে মেরেছে, আমার বাড়ি ভেঙে দিয়েছে। আমার বউ ঝিয়ের কাজ করে, আমার মা ঝিয়ের কাজ করে, আমার বউকে বলেছে রেপ করে দেবে। আমার মার বুকে লাথি মেরেছে, আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি। আমার ঘর ভেঙে দিয়েছে, আমার বউ কাপড় চাচ্ছিল টালির উপরে উঠে, এইসব কীর্তি করেছে। এগুলো করেছে গুড্ডু পাণ্ডে, ছোটন দাস, টিঙ্কু দাস, দীপক বিশ্বাস, বিজয় সাউ আর সাহেব গুপ্তা আর রাজা গুপ্তা, এরা মিলে সব মিলে ছেলে পেলে নিয়ে এসে আজকে আমাকে ছুটিয়ে মেরেছে স্যার। আমার বহুত মার মেরেছে, আমার কোমরে, মুখে, পিঠে, সব জায়গায় যেদিক খুশি সেদিক মেরে আমার মাকে নিয়ে গেছি, এরা পালিয়ে গেছে। এখনও অবধি কোনো নেই। পুলিশ প্রশাসনকে ডাকছি, পুলিশ প্রশাসন আসে না, কিছু বলে না, বলছে যাও থানায় যাও। এই তো হ্যাঁ, এই জমিটা এখন কার আমি তো সেটাই জানতে পারছি না স্যার। আমরা ভগন পণ্ডিতের, এরা এসে বলছে কি নাকি ওই সাহেব গুপ্তার জমি, সাহেব গুপ্তা নাকি কিনেছে। তা আমি বলছি আপনি কার কাছে কিনে? উনার বাড়ি গুপ্তার বাগান, ওইখানে কেবিন রোডের ওইখানে গুপ্তার বাগান। উনি আমাকে এসে বলেছে বাবু জলদি ঢিবড়ি চটাই খালি कर दे, না তো সময় নিয়ে তুলো, ऐसे না শুনবে ওইসে না শুনবে। ওরা এসে ঠেট দিয়ে গেছে, ধমকিয়েছে। আজকে 1.5 মাস ধরে ঠেট দিয়ে যাচ্ছে। আজকে এসে স্যার ভেঙেছে, আমার মাকে মেরেছে, আমার বউকে মেরেছে, আমাকে ছুটিয়ে মেরেছে পাড়ায়। ঘটনার পর থেকে আতঙ্কে চৌধুরী পরিবার। ঘটনা তদন্তে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনা নিয়ে 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডে বলেন, গুড্ডু পাণ্ডে তৃণমূলের কার্যকর্তা, তবে ঘরবাড়ি ভাঙচুর দল কখনোই বরদাস্ত করবে না, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পাণ্ডে হলো আমাদের দলে টিএমসি কার্যকর্তা, ঠিক আছে। গুড্ডু পাণ্ডে গোলঘরে আগে বিজেপি করতে, তো এই মুহূর্তে দেখছি টিএমসি করে। কিন্তু যা অভিযোগ ওনার উপরে করা হচ্ছে, সে দুষ্কৃতি তো কারো হয় না, ক্রিমিনাল কারো হয় না। আজকে আপনার কাছে, কালকে ওর কাছে, পরশুদিন ওর কাছে। ক্রিমিনালের কোনো জাতি নেই। এই কোথাও ওরা অশান্তি করবে, কোথাও ভাঙচুর, কোথাও ঝামেলা করবে, এদের কোনো জাতি বলে নেই। তো এর ব্যাপারে আর আমি কি বলবো, কিছু বলার নেই। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুলিশকে জানানো হয়েছে, আইসিও সাহেব পুলিশ পাঠিয়েছিলেন, যে আবার করেছে তাকে অবশ্যই, কেন কি একটা ঘর ভাঙা এইসব করার আমাদের দলের মধ্যে এইসব আসে না।